রাখো, উপরে রাখো, উপরে উপরে, নিচে না, উপরে হাত রাখো, উপরে হাত রাখো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আজ আমি চলে এসেছি বাংলাদেশের একমাত্র বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে। এটি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর নামে পরিচিত। জাদুঘরটি ঢাকার আগারগাঁয়ে অবস্থিত। এই জাদুঘরটি শুধু দেখার জন্যই নয়, শেখারও দারুণ সুযোগ তৈরি করে দিয়েছে আমাদের। চলুন এক নজরে দেখে নেই এই অসাধারণ জাদুঘরের ভেতরে ও বাহিরে কি আছে। মেইন গেটের সামনেই টিকিট মূল্যগুলো দেওয়া আছে, তারপরও আপনাদের সুবিধার জন্য আমি বলে দিচ্ছি। প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা করে। 4D এবং 9D মুভি দেখার জন্য জনপ্রতি টিকিট মূল্য 40 টাকা। টেলিস্কোপ দিয়ে আকাশ দেখার টিকিট মূল্য 10 টাকা ও VR মুভি দেখার জন্য টিকিট মূল্য 20 টাকা। বৃহস্পতিবার ও সরকার ঘোষিত ছুটির দিন ছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর রবিবার থেকে বুধবার সকাল 10টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত খোলা থাকে। জাদুঘরের ভেতরে প্রবেশ করতেই খুব সুন্দর একটি বাগান চোখে পড়ল। বাগানটির নাম সৌর বাগান। এমন বাগানের নাম আগে কখনো শুনিনি বা দেখিওনি। বাগানটিতে একটি ডাইনোসর দাঁড়িয়ে আছে, তার পাশে আছে উইন্ডো মিল। বিজ্ঞান ও প্রযুক্তির সাথে দেশের মানুষকে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যে বর্তমান ঢাকা সিটি কর্পোরেশনের শেরেবাংলানগর থানার আগারগাঁওতে 1965 সালের 26শে এপ্রিল প্রতিষ্ঠিত হয় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। জাদুঘরটি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে। জাদুঘর প্রাঙ্গণে 4 তলা বিশিষ্ট একটি ভবন রয়েছে। ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় প্রদর্শনমালা, তৃতীয় তলায় অফিস এবং চতুর্থ তলায় বাংলাদেশ বিজ্ঞান একাডেমি অবস্থিত। সৌরবাগানের পাশেই রাখা হয়েছে কয়েকটি বিমান। বিমানগুলোর পাশেই সাইনবোর্ড আছে। এগুলো কবে তৈরি করা এবং কি কি কাজে ব্যবহার করা হয় তার সবকিছুই সাইনবোর্ডে লেখা আছে। জাদুঘরের ভেতরে বিভিন্ন জায়গায় গোলাপ, গাঁদা ফুল ছাড়াও অন্যান্য ফুল রোপণ করা হয়েছে। সুন্দর করে ফুলগুলো ফুটেও আছে। ফুল দেখলে সবারই মনটা ভালো হয়ে যায়। এটি হলো সৌরবাগান। সৌরবাগানের সামনেই জাদুঘরটি অবস্থিত। এখানে মোট 7টি গ্যালারি আছে। প্রবেশ ও বাহির হওয়ার জন্য 2টি আলাদা পথ এবং ঘুরে দেখানোর জন্য গাইডও রয়েছে। এছাড়া আকাশ মেঘমুক্ত থাকার সাপেক্ষে প্রতি শনি ও রবিবার সন্ধ্যার পরে টেলিস্কোপের সাহায্যে আকাশ পর্যবেক্ষণের আয়োজন করে থাকে কর্তৃপক্ষ। বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে প্রতি বছর প্রায় 1.5 লাখ দর্শক আগমন করে। এর সংখ্যা দিন দিন বাড়ছে। বিজ্ঞান শিক্ষার জন্য এবং বিজ্ঞান ভিত্তিক বিনোদনের জন্য জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ক্রমশ একটি জনপ্রিয় প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে। মূলত 7টি গ্যালারি নিয়ে সাজানো বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। এই প্রদর্শনীগুলোতে বিজ্ঞানের জাদু তো আছেই, আরও আছে আমাদের ভবিষ্যতের পৃথিবীর আভাস। পাঠ্য বইতে পড়ানো বিজ্ঞানের জ্ঞান পাওয়া যাবে এই জাদুঘর ঘুরে দেখে। শিক্ষার্থীদের জন্য বিজ্ঞানের নানা দিক হাতে কলমে দেখার অপূর্ব সুযোগ থাকছে এই জাদুঘরে। জাদুঘরে আরও আছে পদার্থবিজ্ঞান গ্যালারি, জীববিজ্ঞান গ্যালারি, পরমাণু কর্নার, আছে বাংলাদেশের সেরা বিজ্ঞানীদের ব্যবহার্য জিনিসপত্র নিয়ে একটি অংশ। এখন আমরা আছি জীববিজ্ঞান গ্যালারিতে।
জীববিজ্ঞান ও প্রাণী প্রদর্শনী গ্যালারির এখানে জীবনের বিবর্তন এবং প্রাণী জগতের বিভিন্ন দিক এখানে চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। এই যে এখানে তিমির একটি কঙ্কাল রাখা হয়েছে এবং কঙ্কালটির পাশে একটি বোর্ডে তিমিটির বিস্তারিত সব লেখা আছে। আমার মেয়ে খুব আগ্রহ নিয়ে সেটি পড়ছে। এই অংশটুকু হলো জ্যোতির্বিজ্ঞান বিষয়ক ভিডিও প্রদর্শন কেন্দ্র। এখানে মহাকাশে মানুষের অভিযানের প্রামাণ্যচিত্র দেখানো হচ্ছে। তারপরে আছে কম্পিউটারের একটি অংশ। পৃথিবীর প্রথম কম্পিউটার কিভাবে আবিষ্কৃত হয়েছিল, তা কেমন ছিল, মোটামুটি সবই আছে এই অংশে। শিল্প প্রযুক্তি গ্যালারিতে রয়েছে বিভিন্ন শিল্পের প্রাচীন যন্ত্রপাতি থেকে শুরু করে অত্যাধুনিক যন্ত্রপাতি। বাংলাদেশের প্রথম IBM কম্পিউটারটিও রাখা আছে এই গ্যালারিতে। ইলেকট্রনিক এবং প্রযুক্তি গ্যালারির এখানে রয়েছে রোবোটিক্স এবং আধুনিক প্রযুক্তির প্রদর্শনী। বিজ্ঞানের প্রাচীন ইতিহাস গ্যালারি বিজ্ঞান কিভাবে শুরু হয়েছিল তার নানা দৃষ্টান্ত এবং আবিষ্কার এখানে দেখতে পারবেন। এটি হলো রাঙ্গামাটির কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের মডেল। এখানে মূলত দেখানো হয়েছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে কিভাবে জেনারেটরের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হয়, পানি প্রবাহকে আটকে রাখার জন্য বাঁধ ব্যবহার করা হয় এবং অতিরিক্ত পানি বাঁধ থেকে স্পিলওয়ের মধ্য দিয়ে বের হয়ে যায়। এই মহাকাশ বিজ্ঞান গ্যালারিতে আছে পৃথিবী থেকে শুরু করে আমাদের সৌরজগৎ, ছায়াপথ এবং তারও বাইরে কিভাবে কাজ করে। বিজ্ঞানী, গবেষক এবং মহাকাশ প্রেমীদের জন্য এটি এক বিশেষ জায়গা। এছাড়াও বিশেষ আকর্ষণের মধ্যে রয়েছে মহাকাশচারীদের আসল পোশাক এবং চাঁদের পৃষ্ঠ থেকে আনা আসল পাথরের প্রদর্শনী। এগুলো দেখে মনে হচ্ছে যেন আমি নিজেই মহাকাশে আছি। প্ল্যানেটেরিয়াম গ্যালারির এখানে আমরা মহাকাশ এবং গ্রহ নক্ষত্র সম্পর্কে জানতে পারবো। ভার্চুয়াল অভিজ্ঞতাটি আমাদের মহাকাশ ভ্রমণের অনুভূতি দেয়। আরও আছে বিভিন্ন মডেল রকেট, চাঁদের পৃষ্ঠের কৃত্রিম পরিবেশ, ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে মহাকাশ ভ্রমণের অভিজ্ঞতা এবং টেলিস্কোপের সাহায্যে নক্ষত্রপুঞ্জ পর্যবেক্ষণ করার সুযোগ। আমি বড় মানুষ হয়েও খুব আগ্রহ নিয়ে একটি জিনিস দেখলাম। এখানে একটি প্লাজমা টিউব রাখা হয়েছে। টিউবটি ডান দিক থেকে বাম দিকে চাপ দিতে থাকলে টিউবটি জ্বলে ওঠে। দেখে প্রথমে সাধারণ মনে হচ্ছিল, পরে পাশে থেকে একটি গাইড এসে আমাদের বোঝালো এই টিউবটি কিভাবে কাজ করে। এর কার্যকারিতা দেখে আমি অবাক হয়ে গেলাম। গাইডটি আমার মেয়েকে টিউবে হাত দিতে বলল আর আমাকে বলল আপনার মেয়ের গায়ে টাচ করেন। আমি মেয়েকে টাচ করাতেই কারেন্টের শর্ট খেলাম। এখানে হাত রাখো, হাত রাখো, উপরে রাখো, উপরে উপরে, নিচে না, উপরে হাত রাখো, উপরে হাত রাখো, রাখো। পানি থেকে উৎপাদিত হয়, আমাদের শরীরে পানি দেয়, কারণ মানুষের শরীরে রক্তটাকে জমা করা হয়, কার্যক্ষমতা নষ্ট করা হয়। কাঠের লাঠি দিতে আর ওটা কারেন্ট দিতে পারে না, ওটার ভিতরে পানি নেই, ওটার ভিতরে পানি নেই, প্রাপ্ত পদার্থ ওটার ভিতরে কারেন্ট পৌঁছাতে পারে, কিন্তু কাঠের ভিতরে তো আর ওটা পারে না। ঠিক আছে,
এটা জাস্ট বোঝানোর জন্য এই প্লাজমা ফিল্ডটা। সবগুলো জিনিসই ইন্টারেস্টিং, এখানে লেখা আছে সব কিছু, মন দিয়ে দেখলে সবগুলো খুব মজা করতে হবে, দেখা হবে না তুমি আপনাকে। এখানে একটি লাইব্রেরি, ওয়ার্কশপ ও অডিটোরিয়াম রয়েছে। ভবনে দর্শনার্থীদের ওঠানামা করার জন্য পর্যাপ্ত সিঁড়িপথ এবং কর্তৃপক্ষের ওঠানামার জন্য একটি লিফটও রয়েছে। দ্বিতীয় তলায় ওঠার সময় খেয়াল করলাম সিঁড়ির পাশে ছোট শিশুদের জন্য একটি খেলার জায়গা করা হয়েছে। সেখানে শিশুরা খুব মজা করে খেলা করছে। শিক্ষার্থীদের জন্য এখানে নানা ওয়ার্কশপ এবং সেমিনারের আয়োজন করা হয়। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের গবেষণার জন্য এখান থেকে অনুপ্রাণিত হয়। এছাড়াও বিজ্ঞান বিষয়ক কুইজ এবং মজার কার্যক্রম শিশুদের জন্য খুবই উপভোগ্য। এইদিকে এই জিনিসটি আরো বেশি অবাক করা, বাচ্চারা তো খুব খুশি। এটি হলো ছিন্নমস্তক। মডেলটির সম্মুখে দাঁড়িয়ে দেখতে পেলাম আমার মেয়ে বক্সটির ভেতরে ঢুকলো। সামনে কিছু ফল রাখা আছে। এখন মনে হচ্ছে শুধু মাথাটি ফল খাচ্ছে, শরীরের আর কিছুই দেখা যাচ্ছে না। এই গ্যালারির এই অংশটিতে এই কঙ্কালটি আছে যেটি সাইকেল চালাচ্ছে। আরো আছে মজার সব আয়না, উত্তল দর্পণ, অবতল দর্পণ। এসব দর্পণের কোনোটাই মোটা চিকন ছোট বড় দেখায় নিজেকে। এখানে রয়েছে ইন্টারেক্টিভ প্রদর্শনী, যেখানে আপনি নিজেই নানা বৈজ্ঞানিক পরীক্ষা করে দেখতে পারবেন, যেমন বিদ্যুতের প্রবাহ কেমন হয় বা লেন্সের মাধ্যমে কিভাবে আলো প্রতিফলিত হয়। এমন অনেক কিছু শেখার সুযোগ পাবেন এখানে। এই জাদুঘরে রেজিস্ট্রিকৃত 118টি বিজ্ঞান ক্লাব রয়েছে। এই বিজ্ঞান ক্লাবগুলো বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান আয়োজনের জন্য জাদুঘরটির অডিটোরিয়াম ভাড়া নিতে পারবেন। এছাড়াও জেলা পর্যায়ের বিভিন্ন মেলা, দলভিত্তিক পরিদর্শন শেষে সাধারণ কুইজের আয়োজন, বিজ্ঞান বক্তৃতার আয়োজন এবং আন্তর্জাতিক বিজ্ঞান দিবসে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। জাদুঘরটি থেকে বের হওয়ার পথে দেখতে পাবেন টাইটানিক জাহাজ বানানো হয়েছে। এছাড়াও খুব সুন্দর একটি বাগান আছে। এখানে অনেক গাছপালা লাগানো আছে। বাচ্চাদের জন্য খেলার কিছু রাইডও আছে। পরিবার, বন্ধু বান্ধব নিয়ে খুব সুন্দর একটি বিকেল কাটানো যায় এখানে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর শুধুমাত্র একটি স্থান নয়, এটি বিজ্ঞানের প্রতি আমাদের কৌতূহল জাগিয়ে তোলে। আপনারা সবাই একবার হলেও এই জাদুঘর দেখে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।